৬৮ বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে ত্রিপুরা। টানা ৪ দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যটি। বন্যা ও ভূমিধসে প্রতিনিয়তই বাড়ছে প্রাণহানি। ত্রিপুরার রাজধানী আগরতলার ৮০% পানির নিচে। রাজধানীকে ঘিরে রাখা দুটি নদী হাওড়া ও কাটাখালের পানি না কমায় নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। অন্যদিকে আগামী কয়েকদিন বৃষ্টি কমারও কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার প্রায় ৫০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বোগাফা জেলায়। তাই শুক্রবার রাজ্য জুড়ে রেড অ্যালার্ট অব্যাহত রেখেছে ভারতের আবহাওয়া দপ্তর। রাজ্যটিতে বন্যা দুর্গত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ। বাড়িঘর হারিয়ে ৬৫,০০০ মানুষ আশ্রয় নিয়েছে প্রায় ৪৫০টি আশ্রয় কেন্দ্রে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিমের কয়েকশো সদস্য হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছে দিচ্ছেন দুর্গত এলাকায়। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান ও রেল যোগাযোগ ব্যবস্থা। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সম্প্রতি ৩১ বছর পর মধ্য ত্রিপুরার ডুম্বুর বাঁধের ৩টির মধ্যে একটি গেট খুলে দেয়া হয়। এর জেরে প্লাবিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল। তবে ভারতের বিশ্লেষকরা বলছেন, উজানে পানির স্বাভাবিক ঢলের কারণেই প্লাবিত হয়েছে বাংলাদেশ। The dam they're talking about is, I think, about more than 120 kilometers away. And if Tripura itself is so affected and the entire state government and central machinery is trying to address that, it is again a natural flow of water that has happened, right? And why would, I can't understand this reason that why would India deliberately do something like this? এদিকে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন কয়েকজন নেপালি পর্যটক। উত্তরপ্রদেশে তলিয়ে গেছে মথুরা সহ কয়েকটি শহর। নাফি আরমান মনন, এখন বিশ্ব।